ফের দুর্যোগের কালো মেঘ। বাংলার আকাশে আগামী 5 দিন আবারও নতুন করে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ আগস্ট মাসের 2 তারিখ শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বর্তমানে বিহারের ওপর অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আজও গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর ভারত থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে চরম ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে গত কয়েকদিনে লাগাম ছাড়া বৃষ্টিতে জলমগ্ন গোটা বাংলা। তার উপর নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসে কার্যত সিঁদুর মেঘ দেখছেন নদী তীরবর্তী বাসিন্দারা। তো আসুন জেনে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব ঘূর্ণাবর্ত বা মৌসুমী অক্ষরেখার প্রভাবে আর কতদিন বৃষ্টি হবে, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে, তা নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আসুন শুধু দর্শক, প্রথমে দেখে নেব আজকে শনিবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন রয়েছে। একটু উপগ্রহ চিত্রে দেখে নেব আবহাওয়ার পরিস্থিতি। তো আজকে শনিবার আবহাওয়াতে সামান্য পরিবর্তন দেখা যাচ্ছে। বেশ কয়েকটি জেলাতে আজকে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার রয়েছে। কোথায় কেমন আবহাওয়া পরিষ্কার রয়েছে, কোথায় কেমন মেঘ রয়েছে, বৃষ্টি কোথায় হতে পারে দেখে নেব। এই মুহূর্তে আজকে শনিবার সকাল থেকে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী বেশ কয়েকটি এলাকা রয়েছে, যেমন এদিকে ঝাড়গ্রাম রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়ার দক্ষিণাংশ রয়েছে, পাশাপাশি নদিয়া রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি। এই জেলাগুলিতে আকাশ আজকে সকাল থেকে বেশ কিছুটা পরিষ্কার থাকবে। যদিও দিনভর আকাশ পরিষ্কার থাকছে না, তার মাঝে মধ্যে আকাশ পরিষ্কার থাকবে। গত কয়েকদিনের তুলনায় আকাশে আজকে আবহাওয়াতে বেশ খানিকটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশ কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাবে, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ বলা যায়। কখনো রোদ কখনো মেঘ, এমনই আবহাওয়া আজকে থাকতে চলেছে। কলকাতা, 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান সহ এদিকে নদিয়া জেলাগুলিতে আজকে আকাশ মোটের ওপর সামান্য পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরের জেলাগুলিতে আকাশে ঘন কালো মেঘে ঢেকে রয়েছে, যেমন উত্তরবঙ্গের মালদা সংলগ্ন মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলার একাংশে, পাশাপাশি মালদা, দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে আকাশে কালো মেঘ এখনও ঢেকে রয়েছে। পাশাপাশি বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। তবে যে জেলাগুলিতে আকাশ পরিষ্কার রয়েছে এই মুহূর্তে, সেই জেলাগুলিতেও আজকে আকাশে কিন্তু কালো মেঘ জমতে পারে। এমন নয় যে আকাশ সারাদিন পরিষ্কার থাকবে, মাঝে মধ্যে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। আবার হঠাৎ করে বৃষ্টি নেমে আসবে, আবার আকাশ পরিষ্কার হতে পারে। এমনই আবহাওয়া আজকে শনিবার থাকার সম্ভাবনা। এবং বৃষ্টি যেটা হচ্ছিল গত কয়েকদিনের, যেরকম বৃষ্টি হয়েছে তার তুলনায় আজকে আবহাওয়া সামান্য পরিষ্কার হবে এবং বৃষ্টির মাত্রাও বিভিন্ন জেলায় কমবে। তবে বৃষ্টিও কিন্তু রয়েছে আজকে। আসুন আমরা একটু বৃষ্টির বজ্রের মোড়ে যাব। তবে তার আগে দেখে নেব যে এই মুহূর্তে ঘূর্ণাবাতের পরিস্থিতি, ঘূর্ণাবাতটি কোথায় রয়েছে দেখে নেব। তো যে ঘূর্ণাবাতের কারণে বৃষ্টি হয়েছে, গতকাল দেখেছি বিকেল থেকে কার্যত চরম ভারী বর্ষণ হয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে গতকাল দুপুরের পর থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত চরম ভারী বর্ষণ লক্ষ্য করা গিয়েছে। এবং ঘূর্ণাবাতটি বৃষ্টি দিয়ে আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে সরে এই মুহূর্তে আজকে শনিবার সকালের দিকে দেখা যাচ্ছে যে এটা অবস্থান করছে দারভাঙ্গা, পূর্ণিয়া, ভাগলপুর, পাটনা, গয়া। ঠিক এর মধ্যবর্তী জায়গায় অবস্থান করছে ঘূর্ণাবাতটি। ফলে আজকে কি হবে, আজকে যেহেতু দক্ষিণবঙ্গ থেকে ঘূর্ণাবাতের সিস্টেমটি দূরত্ব অনেকটা বৃদ্ধি পেয়েছে, ঘূর্ণাবাতটি দক্ষিণবঙ্গ থেকে অনেকটা দূরে অবস্থান করছে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ অনেকটাই পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবাতটি ঠিক এখন কোন অবস্থায় রয়েছে, বিহারের পাটনা সংলগ্ন এলাকায়। ফলে নিচের এলাকাগুলি আকাশ খানিকটা পরিষ্কার হবে। তো উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে দুর্যোগ রয়েছে। দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহারে, কিছুটা বীরভূম জেলার উত্তরাংশ যেমন নলহাটি, রামপুরহাট, সাথিয়া, পাশাপাশি মুর্শিদাবাদ জেলার লুধিয়া, আজিমগঞ্জ এই সমস্ত এলাকায় কিছুটা প্রভাবের আজকেও পড়ছে। ফলে এই জেলাগুলিতে আজকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। আমরা একটু বৃষ্টি বজ্রমড়ি দেখে নেব কোথায় কেমন বৃষ্টি আজকের সম্ভাবনা থাকছে। তারপর আমরা দেখে নেব পরবর্তী 4-5 দিনের আবহাওয়া কেমন থাকবে, আবহাওয়া কবে থেকে পরিষ্কার হবে, তা নিয়ে কি আপডেট জানানো হয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন।
তো ঘূর্ণবাটি রয়েছে যেখানে সে অংশ দিয়ে বা সে অঞ্চল দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা, সেটা কিন্তু উত্তর ভারত থেকে উত্তরপ্রদেশ বিহার হয়ে বিহারের যেখানে ঘূর্ণবাটি রয়েছে তার মধ্য বরাবর এসে কিন্তু একেবারে বাংলাদেশের রাজশাহী পর্যন্ত এবং রংপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর ফলে কিন্তু আবহাওয়াতে একই রকম একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ঘূর্ণবর্ত বা সক্রিয় মৌসুমী অক্ষরেখার যথেষ্ট প্রত্যক্ষ প্রভাব পড়েছে বাংলার আবহাওয়াতে। এবং ঘূর্ণবাটির হাত ধরে কি হয়েছে, অক্ষরেখা ধীরে ধীরে কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে এসে হাজির হয়েছে। ফলে আগামী 2-3 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, এবার উত্তরবঙ্গের জেলাতে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে। আজকে শনিবার দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হবে না সেটা নয়, দক্ষিণবঙ্গেও বৃষ্টি রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ, বৃষ্টির মাত্রা এবং বৃষ্টির পরিধি এলাকা কিন্তু আজকে কমতে থাকবে। আজকে শনিবার বৃষ্টি হতে পারে যে সমস্ত এলাকায়, সে সমস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে কিছুটা দেখা যাচ্ছে উত্তর 24 পরগনার একাংশ এবং নদিয়ার শান্তিপুর, এদিকে হাবড়া, তার সঙ্গে রয়েছে চন্দননগর, ব্যারাকপুর, তার সঙ্গে কিছুটা রয়েছে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, কাটুয়া, বীরভূম জেলার নলহাটি, সাথিয়া, রামপুরহাট, মুর্শিদাবাদ জেলার লুধিয়া, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এই অংশগুলিতে আজকে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদিও সকাল থেকে বৃষ্টি নেই, একটাও বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিভিন্ন জেলাতে এবং আজকে বিকেল থেকে বা সন্ধ্যার মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে। আজকে ভারী মাত্রার বৃষ্টি রয়েছে আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার অনেকাংশে। আজকে সন্ধ্যা বা রাত্রে বা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কম জেলা কম বেশি সব জেলাতে বৃষ্টি রয়েছে, যেমন বীরভূম জেলার বাকি এলাকা সিউড়ি, বোলপুর, এদিকে রয়েছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, লালগোলা, ভগবানগোলা, নদিয়ার করিমপুরে আজকে সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে তো বৃষ্টি হচ্ছেই, তার পাশাপাশি বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলিতে আজকে বৃষ্টির পরিমাণ কমবে, গত কয়েকদিনের তুলনায় খানিকটা কমবে। বাংলাদেশের ক্ষেত্রে একই অবস্থা, উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টির মাত্রা কমবে। খুলনা, বরিশাল, চট্টগ্রামে বৃষ্টির মাত্রা অনেক অংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তর বাংলাদেশ, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহীতে আজকেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরাতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার সেক্ষেত্রে কি হবে না, আগামীকাল রবিবার হতে হতে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ আরও একটু কমে যাচ্ছে। উপকূলবর্তী কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, এই জেলাগুলিতে আগামীকাল রবিবার কি হবে না, বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, দিনাজপুর, নদিয়ায় রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে আগামীকাল হতে হতে ঘূর্ণবাটি আরও একটু দূরে সরে গিয়ে উত্তরপ্রদেশের ফাইজাবাদ সংলগ্ন এলাকায় অবস্থান করবে। ফলে বাংলা থেকে ধীরে ধীরে ঘূর্ণবাতের প্রভাব কেটে যাবে। তো ঘূর্ণবাতের প্রভাব কেটে গেলেও বৃষ্টি কিন্তু কমবে না, বৃষ্টি উত্তরবঙ্গে চলবে। তার কারণ ঘূর্ণবাতের প্রভাব কাটলেও সক্রিয় মৌসুমী অক্ষরেখা কিন্তু উত্তরবঙ্গে বরাবর অবস্থান করবে আগামী কয়েকদিন, অর্থাৎ হিমালয়ের পদদেশে এসে মৌসুমী অক্ষরেখা বিরাজ করবে, যার ফলে আগামী 3 থেকে 4 দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হবে এবং যার প্রভাবে এই জেলাগুলি প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, অর্থাৎ নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়তে পারে। পাহাড়ি এলাকায় ধস নামার ব্যাপক সম্ভাবনা বা আশঙ্কা থাকছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির জেরে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির মাত্রা কমবে, আগামীকালও বৃষ্টির মাত্রা কমতে থাকবে। সোমবার 4 আগস্ট সেক্ষেত্রে নতুন করে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং বৃষ্টি হতে পারে মৌসুমী অক্ষরেখা বা মৌসুমী বায়ুর প্রভাবে। আগামী 4 আগস্ট ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ানে, সেখানে 30 মিলিমিটার থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মালদা জেলায় অতি ভারী বৃষ্টি হতে চলেছে আগামী 5 আগস্ট। পাশাপাশি বিহারের দুমকা, বীরভূমের রামপুরহাট, নলহাটি, সিউড়ি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতুলপুর আগামী 4 আগস্ট ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি মুর্শিদাবাদ, উত্তর নদিয়া, 2 বর্ধমান জেলাতে আগামী 4 আগস্ট নতুন করে বৃষ্টি বাড়তে পারে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে সোমবারও। মঙ্গলবারে দেখতে পাওয়া যাচ্ছে যে মঙ্গলবারের দিনও কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে, অর্থাৎ মাঝে 2-1 দিন বৃষ্টির পরিমাণ কমলেও আবারও 4 তারিখ 5 তারিখ এই 2 দিন গাঙ্গেয় বঙ্গের জেলাসহ বাংলাদেশ, মেঘালয়, আসামে বৃষ্টি আবারও বাড়বে। 6 তারিখ বুধবার বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বৃষ্টি যে একেবারে কমে যাবে তা কিন্তু নয়।
একেবারেই হবে না সে কথা বলা ভুল, কেননা বুধবার 6 তারিখও দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামের একাংশে আগামী বুধবার 6 আগস্ট সেক্ষেত্রেও বৃষ্টি রয়েছে। উপকূলবর্তী 24 পরগনা, মেদিনীপুরেও আগামী 6 তারিখ বৃষ্টি হবে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি 6 তারিখ লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামেও 6 তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 তারিখ থেকে আবহাওয়াতে কিন্তু নতুন করে পরিবর্তন রয়েছে। বৃষ্টির পরিমাণ একেবারে ধীরে ধীরে কমতে থাকবে। 7 তারিখের পর থেকে আবহাওয়াতে কিছুটা উন্নতি হতে পারে, কিন্তু তবে বাংলাদেশের আগামী 7, 8, 9 এই দিনগুলোতে আবারও বৃষ্টি বাড়তে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। ফলে এখনই বলা সম্ভব না যে কবে আবহাওয়া পরিষ্কার হবে, তা নিয়ে তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার কারণে আগামী কয়েকদিন এখনও বৃষ্টি চলতে থাকবে, তবে আগামী কয়েকদিনে তুলনামূলকভাবে কিছুটা কমবে, বৃষ্টির পরিমাণ কমবে। তবে মাঝে মধ্যে কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টি প্রায় দেখা মিলবে। ফলে আবহাওয়া কবে পুরোপুরি পরিষ্কার হচ্ছে তা নিয়ে এখনও তেমন কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তো বন্ধুরা, এই রয়েছে আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।